ফ্যানের জন্য, শুধুমাত্র বক্সিং এর প্রতি ভালোবাসার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখে নেব যে কবির তার ফ্যানেদের জয় করতে পারে কিনা। বলতে না বলতেই কবির রিংয়ে এসে হাজির। গোপাল আর কবিরের মধ্যেই মোকাবিলা শুরু হতে চলেছে। দুজনকে মুখোমুখি দেখে দর্শক উত্তেজিত হয়ে পড়েছে। তাদের চিৎকার আর তালির আওয়াজে আকাশ যেন ভেঙে পড়ছে। কবির তার দর্শকদের মধ্যে কাউকে যেন খুঁজে চলেছে। রঞ্জন স্যার আসেননি? তোর কারো দরকার নেই, তুই একাই যথেষ্ট। কি আসে যায়, কেউ আসুক বা না আসুক, তুই শুধু নিজের গেমের উপরে মন দিতেই হবে। তোর ম্যাচ, যা ওকে শেষ করে দে, যা। প্রথম রাউন্ডের জন্য রেফারি ইশারা করলেন আর শুরু হয়ে গেল প্রথম রাউন্ড। দুজন খেলোয়াড়ই প্রচুর উত্তেজনা নিয়ে খেলা শুরু করলো। একে অপরকে আঘাত করেই যাচ্ছে, আর একে অপরকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর দেখুন কবির একটা পাঞ্চ খেয়ে একদম রেঙের একটা কর্নারে চলে গেল। আবার সে ফেরত এসেছে। কবির অপ্রতিরোধ গতিতে চালিয়ে যাচ্ছে খুশি, কিন্তু একই গোপালের একটা আপার কাট সোজা কবিরের চোয়ালে। আজকে দর্শকরা রিংয়ে একটা পিছিয়ে যাও দেখতে চলেছে। এরই সঙ্গে শেষ হয়ে গেল প্রথম রাউন্ড। দুই দলেরই সমর্থকদের মধ্যে তুই ওসব কথা কান দিস না, ছাড়বি না ওকে। আর শারপাটটার নাম চিরকালের জন্য মুছে যাবে। গিয়ে দেখিয়ে দে যে তুই আবার কে। শুরু হতে চলেছে সেই সংগ্রাম। বাঘের বাচ্চার মতো ওর উপরে ঝাঁপিয়ে পড়। ইতিমধ্যেই ঘোষণা হলো দ্বিতীয় রাউন্ডে দুজনের মধ্যে কেউই কম যাচ্ছে না, কিন্তু এখন দেখা যাচ্ছে কবির মারমুখী হয়ে উঠেছে। কবিরের একের পর এক পাঞ্চে গোপাল পুরো কোণঠাসা হয়ে পড়েছে। দুজনের ভালো মধ্যে কবির, কেউই খুব ভালো। হারতে রাজি নয়। ওই কি যেন বলে, বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। দুজনেই বলছে এই লড়াই বহু বছরের পুরনো, তাই আমরা কেউই ছেড়ে কথা বলবো না, কারণ এই লড়াইটা এখন সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। Yeah, that's my boy. এখন হঠাৎ করে গোপাল মারমুখী হয়ে উঠেছে। গোপাল একের পর এক পাঞ্চ করে যাচ্ছে কবির কোণঠাসা। সরপট্টার কবির একেবারে কোণঠাসা। রেফারি মধ্যস্থতা করলেন। এই লড়াই এখন পৌঁছে গেছে উত্তেজনার তুঙ্গে। গোপাল একের পর এক পাঞ্চ করে যাচ্ছে সরপট্টার কবিরের উপর। কবির এখন নিজেকে বাঁচিয়ে চলেছে গোপালের প্রত্যেকটি মারকে ফিরিয়ে দিচ্ছে। পিছনে যাও, দুজনকে একে পিছনে অপর যাও। থেকে দূরে সরিয়ে দিল। হ্যাঁ, এবার শুরু করো। রেফারি আবার নির্দেশ দিলেন ফাইট শুরু করা। গোপাল কিন্তু অপ্রতিরোধ হয়ে উঠেছে, একের পর এক পাঞ্চ করেই যাচ্ছে। আবারও কবির কোণঠাসা। কবির যেন হাঁপিয়ে উঠেছে, পারছে না। গোপালের সমর্থকরা উত্তেজিত, উল্লসিত। আর এরই মধ্যে শুরু হয়ে গেল চতুর্থ রাউন্ড। দর্শক অপেক্ষা করছে ফলাফলে। যদিও বোঝাই যাচ্ছে যে সরপট্টার কবির অনেক পিছনে রয়েছে। গোপাল আর দেখুন গোপালের এক আপার কাটে কিভাবে ভূপতিত হয়ে গেল আমাদের সরপট্টার কবির। মনে হচ্ছে না কবির আর উঠতে পারবে বলে। রেফারি এখন শুরু করে দিয়েছে উল্টো গোনা। নির্ধারিত সময়ে কবির যদি উঠে দাঁড়াতে না পারে তাহলে ম্যাচ এখানেই শেষ হয়ে যাবে, আর বিজয়ী হবে গোপাল। ভাই, কবির উঠে দেখিয়ে দে। এই চলো উঠ না, স্টেপার না হলে ও কিন্তু তোকে মারবে। 7 কবির চল উঠে পড়। আরে ওঠ, হারিয়ে দে ওকে। ওঠ কবির। ওঠ কবির, ওঠ। ওঠ গোপাল দেখ, গোপাল ওই দেখ উঠছে। ওঠ, খুব ভালো, ওঠ। আমরা দেখতে পাচ্ছি কবির কোনো মতে নিজেকে সামলে নিয়েছে, উঠে দাঁড়াচ্ছে। ব্যথায় বেদনায় সে কাতরাচ্ছে, কিন্তু লড়াই সে ছাড়ছে না। এখনো বোঝা যাচ্ছে না কি হতে চলেছে। যদি কোনোভাবে কবির কামব্যাক করে তাহলে গোপাল কিন্তু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। কোনো কারণে, টেকনিক্যাল কারণে রেফারি বিরতির ঘোষণা করল। আমরা দেখতে পাচ্ছি কবিরের কোচ রঞ্জন তুই ঠিক আছিস তো? কবিরের কবির, কাছে এসে কিছু বলছে, তুই ঠিক আছিস? হয়তো গুরু মন্ত্র দিচ্ছে বা তুই ঠিক আছিস তো? strategy ঠিক করে দিচ্ছেন। গুরুর এইটুকুনি ছোঁয়া কি হয়েছে? অনেক খুব সময় ব্যথা করছে? অনেক বড় চিন্তা করিস না। ফলাফল আরে, হাতটা নির্ধারণ একটু করে দে। দেয়। দুজন খেলোয়াড়ই রিংয়ের
অপর নাড়া, প্রান্তে হাতটাকে বসে নাড়া আছে। এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, শাবাশ। বিশ্রাম নিচ্ছে। আবার শুরু করার প্রচেষ্টা করছে দুজনে। দেখা যাচ্ছে কবির একেবারে পর্যদুস্ত। কবিরের কোচ রঞ্জন হয়ে গেছে। কবিরকে কেমন লাগছে? ঠিক করার চেষ্টা সোজা কর, করছে। হাতটা নাড়া, নাড়া, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে। কবির উঠে দাঁড়াবে। ঠিক হয়ে গেছে। কবিরের এই, কোচ রঞ্জন কবির, তাকে তোর কিছু জিত তোর বলছেন। সামনেই আছে। তুই একবার শুধু উঠে দাঁড়া, তারপরে জিত সে তোর মতো হাতে। খেললে শাবাশ, মনে ওঠ, হয় ওঠ, আবার যা, 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 শেষ করে দেবো, যা, কবির আবার যা। উঠে দাঁড়িয়েছে। কবিরের রঞ্জন এসেছে সমর্থকদের এখন, মধ্যে আবার এবার ওর উত্তেজনার ঢেউ, স্ট্র্যাটেজি কিন্তু যেন তারা আবার পাল্টাবেও। মনোবল ফিরে সার্ভারটাকে পেল। তোকে হারাতেই হবে। পরের রাউন্ডের ঘন্টা বেজে গেল। ক্রস খেলিস, ক্রস। কবির উঠে হ্যাঁ। দাঁড়িয়েছে এবং চ্যালেঞ্জ জানাচ্ছে গোপাল। গোপাল শেষ করতে হবে ওকে। খেলা শুরু। কবির আর গোপাল আবারও খুব মুখোমুখি। ভালো। ভালো লড়ছে। গোপাল একের পর এক পাঞ্চ হানছে। খুব ভালো, খুব ভালো। কিন্তু কবির সব কটা পাঞ্চকে এড়িয়ে যাচ্ছে। যার মনে হচ্ছে গোপালকে সে হাঁকিয়ে দিতে চায়। দারুণ করেছে। গোপালের মুখে কবির যেন তার কোচ রঞ্জনের কথায় অনেকটা শক্তি ফিরে পেয়েছে। মন্ত্রের মতো কাজ করছে গোপাল। কোচ রঞ্জনের কথা। সপ্তম রাউন্ড। দেখা যাক সপ্তম রাউন্ডে আমরা কি দেখতে পাই। কবির প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক কি হয়। দেখতে না দেখতে একটা সহজে পাঞ্চ গোপালের মুখে। আর আবার কবিরের সমর্থকদের মধ্যে গোপাল রানে বসছে, কিন্তু একটা পাঞ্চও সে মারতে পারছে না। কবিরের ছিল। অষ্টম রাউন্ড শুরু হতে চলেছে। কবির অপ্রতিরোধ গতিতে পেরিয়ে চলেছে গোপালকে। নবম রাউন্ড শুরু হতে চলেছে। কি দেখছি আমরা? গোপাল আবার জেগে উঠেছে, কিন্তু এ কি? কবিরের প্রত্যেকটা পাঞ্চ যেন অপরথ। গোপাল ঘুরে দাঁড়িয়েছে, একের পর এক পাঞ্চ হেনে চলেছে কবিরের মুখে। কিন্তু কবির কাটিয়ে যাচ্ছে একের পর এক পাঞ্চ, আর সজনে একটা পাঞ্চ কবিরে। কবির এত সহজে হেরে যাওয়ার পাত্র নয়, সেটা আমরা বুঝতে পেরে গেছি। অনেকেই হয়তো ভেবেছে আরে দেখলে, কবির কবির হয়তো পাচ্ছে। একটা অদ্ভুত জায়গা, কিন্তু রঞ্জনের গুরু মন্ত্র যেন অদ্ভুত কাজ করল। এই কবির, আমি তোর থেকে এসব আশা করিনি। তুই কোথা থেকে শিখলি এসব? এইসব তো আপনার কাছ থেকে এসব আমি কবে শেখালাম তোকে? এমনিতেও তুই ওকে এখন হারাতে পারবি। যা, গিয়ে ওর মুখ ভেঙে দে একেবারে। রঞ্জন জিতে গেলে ভালো লাগবে তোর? নিজেদের কোনো ব্যাপার না। বোঝাচ্ছে। আমি আমার গামছা ফেলে দিচ্ছি, ওদের অন্য আরেকটা ম্যাচ খেলতে বলছি। আর আমার ধারণা এই রাউন্ডটাই বোধহয় শেষ রাউন্ড হতে চলেছে। দশম রাউন্ড। দুজন খেলোয়াড়ই উঠে দাঁড়িয়েছে, একে অপরের দিকে এগিয়ে আসছে। এই সংগ্রাম কিন্তু রক্তক্ষয়ী হতে চলেছে। শুরুতেই কবিরের দুটো পাঞ্চ গোপালের মুখে। আর এই দেখুন, গোপাল চাতুরতার সাথে কবিরের আঘাতের উপর আবার আঘাত এনেছে। কবির ওটা কি যন্ত্রণায় করছে? কাতরাচ্ছে, আর এদিকে গোপালও কিন্তু ছাড়িস ঠিকমতো না, দেখতে লড়ে যা। পাচ্ছে না মনে হয়। Come on, কবির, দুজনেই come on. আবার লড়াইয়ের মধ্যে ফেরত এসেছে, একে অপরকে পাঞ্চ করে যাচ্ছে। কেউ এক ইঞ্চিও জমি ছেড়ে দিচ্ছে না। এই, মার ওকে। কবির গার্ড কর। গোপালের একের পর এক পাঞ্চ খেয়ে কবির আবার রিংয়ের মাটিতে। দেখা যায় কবির আবার উঠে দাঁড়াতে পারে কি। আমরা সবাই জানি বক্সিং এর নিয়ম অনুসারে কবির যদি না উঠতে পারে তাহলে গোপালই হওয়ার জেতা। রেফারি আবার শুরু করার লড়াই। কবির দাঁড়াতে না দাঁড়াতেই আবার গোপালের পাঞ্চ। কবির এখন রিংয়ের দড়িতে ঝুলে আছে। এবার গোপাল একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছে কবিরকে, আর কবির যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু সে গোপালকে ছেড়ে দিচ্ছে না। দুজনে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শকরা কিন্তু এক চরম উত্তেজনার মধ্যে আছে। তারা দেখতে চাইছে কি হয় শেষ রেজাল্ট। দুজনের মধ্যে কেউই হারতে চায় না। মার 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 কবির। কবির সামলা। গোপাল একের পর এক পাঞ্চ করে যাচ্ছে কবিরকে। কবিরকে এখন দেখে মনে হচ্ছে যেন কবির খুবই ক্লান্ত হয়ে পড়েছে। দর্শকদের মুখে রাশ হচ্ছে না, সবাই ফলাফলের অপেক্ষা করছে। গোপাল আবার মারমুখী হয়ে এগিয়ে গিয়েছিল, কিন্তু রেফারি
রেফারি তাকে আটকে দিল। এই কবির তুই ঠিক আছিস? ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বাবা, দাঁড়া। তোর হয়েছে ভালো নাকি? করছিস। এই, চল কি যাও। করছিস? এই এই কবির, কি হচ্ছে নাকি? কবির ওঠ ওঠ চোখ খোল। উঠে পড় কবির ওঠ। কবির, টাকা। আরে ওদের শান্ত করো। আরে আপনি কবির কি করুন? উঠে পড় কবির। দিয়েছে, হ্যাঁ? ওই এই, champion। দেখিয়ে দিয়েছে ওই আসল চ্যাম্পিয়ন। আরে কবির চোখ খোল চোখ খোল। ওঠ, চোখটা আরে খোল। কবির, এত পরিশ্রম করে সেটা জলে দিস না। কবির চোখ খোল, কবির ওকে। চোখ খোল। চিন্তা করো না, তুমি জিতবে। তোকে জিততেই হবে। ওঠ কবি আমার ওঠ, কথা কবি, তুই ওঠ, ওঠ, কবি, ওঠ, ওঠ। বুদ্ধির জোরে লাগে শুকনো মাথায় কিছু। এরকম সুযোগ লোকে সহজে পায় না, বুঝেছিস? তুই ওকে হারিয়ে সবাইকে দেখিয়ে দে। ও তোর থেকে ভালো খেলতেই পারে না কবি। এই আমার কথা শোনার যা, তোকে উঠতেই হবে কবি। কবির এবার ওঠ। যা, তুই ওকে তোর শেষ শরীরে কর। যতই ব্যথা থাকুক মনকে শক্ত করার যা। বাবার সম্মান বাঁচা ছেড়ে দিস না। 11তম রাউন্ড। দুজন খেলোয়াড়ই উঠে দাঁড়িয়েছে। আমাদের শহরে সচরাচর কিন্তু দর্শকরা যা এই দেখিয়ে খেলা দে। দেখেনি। শেষ করে দাও। দর্শকদের টিকিটের পয়সা একেবারে বাবা, উসুল কবি। হয়ে গেছে। এত উত্তেজনা ওকে একটাই হারিয়ে ম্যাচে। দে, যা। শাবাশ, এগিয়ে যাও। গোপাল! গোপাল! যেভাবে কবি গোপালকে হারালো, এ খেলা এক ঐতিহাসিক খেলা হিসাবে থেকে যাবে। দর্শকেরা এখনো পর্যন্ত এই ধরনের উত্তেজনাপূর্ণ বক্সিং ম্যাচ দেখেনি। সারপাট্টা আবারও আজ এক নতুন ইতিহাস গড়ল। সারপাট্টার স্বপ্ন আজ কবি পূর্ণ করে দিল। আজ এই ম্যাচের বিজেতা হলো সারপাট্টার কবি। সারপাট্টা আখাড়াকে কেউ হারাতে পারবে না। রঞ্জন স্যার হলো আমার গুরু। তুই দেখিয়ে দিয়েছিস গোপাল যে তুই কত বড় বক্সার। তুই আজকে দারুণ খেলেছিস, হাঁটিয়ে দিয়েছিস কবির। আমার সোনা, তুই জিতে গেছিস বাবা।